গল্পের শুরুতে চরিত্রের পরিচয় করে দিই। সাহিল, একজন আইটি প্রফেশনাল, যিনি সম্প্রতি একটি নতুন বাসায় উঠেছেন। আফ্রিদি, সাহিলের বন্ধু, যিনি পেশায় সাংবাদিক। রিয়া নারী, একটি রহস্যময় অস্তিত্ব যার উপস্থিতি সাহিলকে পাগলের মতো করে তুলছে। গল্পের শিরোনাম, ছায়ার আড়ালে। ঢাকার উপকণ্ঠে সোনার গ্রামে কাজের কারণে আসতে হল সাহিলকে। বয়স 28, পেশায় একজন আইটি প্রফেশনাল। শহরের কোলাহল থেকে একটু দূরে, একটি নির্জন কোয়ার্টারে নতুন ফ্ল্যাটে উঠেছে সে। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটছিল। জায়গাটা নিরিবিলি, চারপাশে সবুজ গাছপালা। কিন্তু তৃতীয় রাতে সাহিল কাজ শেষে ঘরে ফিরে দেখতে পায় করিডোর অন্ধকারে ডুবে আছে। বাতিগুলো বন্ধ হয়ে গেছে। সে মোবাইলের আলো দিয়ে পথ চিনে ঘরে ঢুকল। দরজা বন্ধ করে একটু আরাম করে বসতেই অদ্ভুত একটা অনুভূতি হল। যেন কেউ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। পরদিন সন্ধ্যায় সে আবার একই আওয়াজ শুনল। খটখট শব্দ, যেন করিডোরে কেউ হাঁটছে। সাহিল দরজা খুলে তাকাল, কিন্তু কেউ নেই। সাহিল ভাবল হয়তো তার মনের ভুল। কিন্তু তবু ভেতরে কোথাও একটা অস্বস্তি জমতে থাকল। পরের দিন অফিস থেকে ফিরে সাহিল দেখতে পেল তার ডেস্কের উপর একটি চিঠি রাখা। চিঠিতে লেখা, তোমার কাছে কেউ আসবে। তুমি কি তার কণ্ঠ শুনতে পারবে? সাহিল ভরকে গেল। চিঠিকে রেখে গেল, কি উদ্দেশ্যে? দরজা তো সবসময় বন্ধ থাকে। রাতে আবার খটখট শব্দ শুনতে পেল। এবার মনে হল শব্দটা আরও কাছাকাছি। সাহিল দরজা খুলে বেরিয়ে এল। করিডোর ফাঁকা। সে ভাবল হয়তো নিচে গিয়ে দারোয়ানের সাথে কথা বলা দরকার। কিন্তু দারোয়ানকে কিছু বলার আগেই সে দেখতে পেল করিডোরের এক কোণে অন্ধকারে একটি ছায়া। সাহস করে কাছে এগিয়ে গিয়ে সাহিল কিছুই দেখতে পেল না। ছায়াটি মিলিয়ে গেছে। পরের দিন সাহিল তার বন্ধু আফ্রিদিকে বিষয়টি জানায়। আফ্রিদি সাংবাদিক এবং রহস্য নিয়ে কাজ করতে পছন্দ করে। সে ঘটনাটি শুনে বলল, তুই কি নিজে দুশ্চিন্তা করছিস নাকি সত্যি কিছু ঘটছে? আফ্রিদি কয়েকদিন সাহিলের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সাহিল এবং আফ্রিদি শুনতে পায় হালকা হাসির শব্দ। করিডোরে গিয়ে দেখে দেওয়ালে লেখা, রিয়া ফিরে আসবে গি। কেউ দেওয়ালে লিখে গেল, অথচ তারা কেউই কিছু শুনতে পেল না। পরের রাতে সাহিল হঠাৎ ঘুম থেকে জেগে উঠে দেখে ঘরের জানালার বাইরে একজন নারী দাঁড়িয়ে আছে। তার চোখ স্থির, ঠোঁটে অদ্ভুত হাসি। সাহিল দরজা খুলে বাইরে যেতে চাইল, কিন্তু বাইরে কেউ নেই। আফ্রিদি ঘটনাটি আরও তদন্ত করতে শুরু করল। তারা স্থানীয় কিছু লোকের সাথে কথা বলল এবং জানল 10 বছর আগে এই কোয়ার্টারে রিয়া নামে একটি মেয়ে মারা গিয়েছিল। রিয়া ছিল একজন সাধারণ গ্রাম্য মেয়ে। সে শহরে এসে একটি স্কুলে পড়াত। কিন্তু কোয়ার্টারের তত্ত্বাবধায়ক তার প্রতি বাজে নজর দিয়েছিল। রিয়া তত্ত্বাবধায়ককে প্রতিরোধ করলে একদিন তাকে হত্যা করা হয়। পুলিশের রিপোর্ট ছিল আত্মহত্যা। কিন্তু স্থানীয় লোকেরা বিশ্বাস করত এটি খুন। সাহিল এবং আফ্রিদি এই তথ্য পেয়ে হতবাক। তারা আরও খোঁজ করতে গিয়ে জানতে পারে রিয়ার শরীর পাওয়া গিয়েছিল ঠিক সেই করিডোরের নিচে। এবার সাহিলের জীবনে অস্বাভাবিক ঘটনা বাড়তে থাকে। সে প্রতিদিন রিয়ার কণ্ঠ শুনতে শুরু করে। রিয়া তাকে ডাকে, আমাকে মুক্ত করো, আমি এখনও আটকে আছি। এক রাতে সাহিল স্বপ্নে দেখে রিয়া তাকে একটি গোপন কক্ষ দেখাচ্ছে। পরদিন সকালে সাহিল এবং আফ্রিদি সেই গোপন কক্ষ খুঁজে বের করতে যায়। কক্ষটি ছিল কোয়ার্টারের বেসমেন্টে। তারা সেখানে গিয়ে দেখে একটি ছোট রুমের ভেতরে রক্তমাখা স্কার্ফ এবং রিয়ার কিছু চিঠি। চিঠিতে লেখা ছিল, যে আমার জীবন কেড়ে নিয়েছে সে এখানে বাস করে, আমাকে মুক্তি দাও। তারা পুলিশের কাছে প্রমাণ জমা দিলে তদন্তে উঠে আসে যে তত্ত্বাবধায়কই ছিল রিয়ার খুনি। পুলিশ তাকে গ্রেফতার করে। গল্পের শেষ দৃশ্যে সাহিল আবার রিয়ার ছায়া দেখে। রিয়া ধীরে ধীরে মিলিয়ে যেতে যেতে বলে, তোমাকে ধন্যবাদ। তবে সত্যি মুক্তি কি কখনো সম্ভব? সাহিল একা করিডোরে দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সব শেষ হলেও রিয়া তার আশেপাশেই রয়ে গেছে। গল্পের শিক্ষা ও থিম, সত্য কখনো চাপা থাকে না। প্রতিশোধের আগুন আত্মাকে মুক্তি দিতে পারে না। বাস্তবতা ও কল্পনার মাঝে ফাঁকা স্থান পূর্ণ হয় মানসিক দ্বন্দ্বে।